we gave the outline of a story and discussed the story orally. আমরা কিভাবে গল্প লিখতে হয় সেটা শিখেছিলাম। সিম্পল পাস্ট টেন্স ইউজ করে গল্প লিখতে হয়, প্রয়োজনে কোটেশন ব্যবহার করতে হয়, এবং তারপরে আমরা একটা স্টোরি আউটলাইন দিয়েছিলাম and we discussed it orally and I asked you to write it down on your own. Anyway, তোমরা হয়তো লিখেছো। তো প্রথমে একটা গল্প আমার লিখে দেওয়া কর্তব্য বলে মনে করছি, যে গল্পটা আমরা আলোচনা করেছিলাম ওরালি এবং তোমরা ইতিমধ্যে লিখে ফেলেছো। আমি চাইবো যে গল্পটা দেখো, আমরা যে গল্পটা লিখেছি হুবহু তোমাকে সেরকম লিখতে হবে তা নয়, কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার কোথাও ভুল হয়েছে কিনা। তা আমরা বলেছিলাম একটা টাইটেল থাকবে, A Farmer and His Three Sons, আমরা টাইটেলটা দিয়েছি, এবং আমরা বলেছিলাম যে একটা স্টাইল আছে এরকম গল্পগুলো শুরু করার। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট যেভাবে আমরা শুরু করেছি দেখেছি ওখানে, Once upon a time a farmer a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. So once upon a time a farmer lived in a village with his 3 sons. তোমরা লিখে থাকলে ঠিকই আছে। আবার আমরা যদি মনে করি আমরা ভেঙে লিখেছি, he had 3 sons, আমরা লিখতে পারি he had 3 sons, then they always quarreled। যেটা দেখার সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, এবং আমরা যখন ভার্বের সেকেন্ড ফর্ম করি কখনো কখনো স্পেলিং এর দিকে খেয়াল রাখতে হবে। They always quarreled among themselves. So the farmer was unhappy, lived, quarreled, unhappy. One day he hit upon a plan. এটা আমি বলেছিলাম যে তোমরা he made a plan or hit upon a plan, এটা একটা ফ্রেজ, hit upon a plan. Why? To teach them a lesson. He called his sons together. He gave them a bundle of sticks and asked them to break it. Everyone tried their best, their hardest, but their best, but none succeeded. Then the farmer untied the bundle and gave them 1 stick each. Each of them easily broke the single stick. The farmer said, এই যে আমরা এখানে কোটেশনটা ব্যবহার করেছি, my sons, if you live unitedly nobody can harm you. এই অ্যাডভাইসটা ফার্মার দিল। The sons realized their folly আমরা ফল্ট বলেছিলাম, ফলি বোকামি বলতে পারি, and began to live together. Since then they never quarreled again. The sons lived happily, the farmer was happy too. এরপর আমাদের একটা মরাল হওয়ার কথা ছিল, সেই মরালটা আমরা বলেছিলাম কি, বলে দিয়েছিলাম ইউনিটি ইজ স্ট্রেংথ। আর একটা কি বলেছিলাম মনে আছে? ডিভাইডেড উই ফল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে আমরা এরকম ভাবে একটা মরাল। সো স্টুডেন্টস, here is another outline of another story. এবং এটা আমি যেটা বলেছিলাম যে সবসময় once upon a time নাও হতে পারে, some stories may be from our day to day life, এরকম হতে পারে। তো ফার্স্ট অফ অল স্টাডি দ্য আউটলাইনস। সবসময় কিন্তু এটা খেয়াল করতে হবে, আমাকে আউটলাইনটা বারবার পড়তে হবে, এবং এটা একটা কম্পোজিশন, স্টোরি রাইটিং একটা কম্পোজিশন কিন্তু শুধুমাত্র কতগুলো স্ট্রাকচার নয়, সেখানে কিন্তু আমাদের ইমাজিনেশনটাও কিছুটা কাজে লাগাতে হবে।
সুতরাং আমাকে গল্পটা পয়েন্ট পাওয়ার পরে I should think over the outlines এবং you have to try to give the develop the outlines into a beautiful story. একদম খুব সাজানো প্রতিমার মতো হতে হবে। তো কাঠামোটা থাকলে হবে না, শুধুমাত্র মাটির প্রলেপ বা দিলেই হবে না, তোমার তার মধ্যে রং করতে হবে, তার গহনা দিতে হবে, সাজাতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে a little girl gets many gifts on birthday. Her uncle gives money to buy toys. Next day she goes to market, finds a little boy begging with his mother, feels sad, buys food for them, spends all the money for them. On return, uncle asks about the toy. Bought joy instead of toy, replies the girl. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছোট্ট মেয়ে জন্মদিনে অনেক গিফট পেল, তাই তো? কিন্তু তার কাকা গিফট না দিয়ে তাকে টাকা দিয়েছে যে তোমার প্রিয় একটা টয় তুমি কিনে নিও এই টাকা দিয়ে। হতে পারে ব্যস্ত ছিল বা কোনোভাবে কেনার অবকাশ হয়নি, আবার মনে করতে পারে যে কি কিনবো, হ্যাঁ পছন্দ যদি না হয় ওর একটা ভালোবাসার জিনিসও কিনে নিত, প্রিয় জিনিস। তো এবার নেক্সট ডে বাজারে গেছে, তাই না? কেন বাজারে যাচ্ছে? নিশ্চয়ই খেলনাটা কেনার জন্য বাজারে যাচ্ছে। এবং finds a little boy begging with his mother. তো বাজারে গিয়ে সে কি দেখলো? বাজারে একটা ছোট ছেলে, সে কি করছে? তার মায়ের সঙ্গে ভিক্ষে করছে। এবার ফিল স্যাড, স্বাভাবিকভাবেই একটা ছোট্ট মেয়ে যখন তারই বয়সী বা তার থেকেও ছোট একটা ছেলে ভিক্ষে করছে, তাই না? এই ফিলিংসটা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশি আছে আমাদের থেকে, বড়দের থেকে তোমাদের মনে অনেক বেশি এই সিম্প্যাথি, কম্প্যাশন এগুলো কাজ করে। buys food for them, spends all her money. তো মেয়েটা কি করলো? তার যা টাকা দিয়েছিল কাকা সব টাকা দিয়ে খাবার কিনে দিল। on return, অর্থাৎ যখন সে ফিরে গেল বাড়িতে, কি হলো? uncle asks about the toy. এই খেলনা কোথায়? ও বলছে bought joy instead of toy. বলছে আমি খেলনার পরিবর্তে জয় কিনেছি, টয়ের পরিবর্তে জয়, আনন্দ কিনে এনেছি। তার মানে ওই যে কাজটা করেছে তার থেকে তার খুব আনন্দ হয়েছে। replies the girl. তাহলে এখানে কিন্তু তোমার ডেভেলপ করার অনেকটা সুযোগ রয়েছে। এখানে তোমার কল্পনা শক্তিটা তুমি অনেকটা কাজে লাগাতে পারো। একটু তোমরা কল্পনাটা কাজে লাগাও এবং শুরুটা সুন্দরভাবে শুরু করতে পারো। এই যে লিটল গার্ল গেটস মেনি গিফটস অন বার্থডে, তার একটা পটভূমিকা আছে, তো আগে থেকে শর্ট করে না করে আমরা অনেক সুন্দরভাবে করতে পারি। ইউ ক্যান গিভ আ নেম টু দ্য গার্ল, তার একটা বয়স বলতে পারো লিটল গার্ল না বলে। তার বার্থডে তে গিফট পেলো, তারও তো একটা বিষয় আছে যে বার্থডেতে তাহলে অনেক লোককে আমন্ত্রণ জানিয়েছিল, তারা সবাই এসেছিল, তাকে গিফট দিয়েছিল। এরকম ভাবে আমরা তাহলে এটাকে বড় করতে পারি। তোমরা একটু ভেবে ফেলো দেখি কেমন ভাবে শুরু করা যেতে পারে। আমরা বলতে পারি কি, a little girl named Rini, বা তোমাদের যার যেরকম ভালো লাগে নাম দিতে পারো। a little girl named Rini celebrated her 10th birthday or 12th birthday, 10th birthday recently. এখানে কি হয়েছিল? she invited or her parents invited her friends and relatives. দেখো কতটা আমরা বাড়ানোর সুযোগ পাচ্ছি। her parents বা she invited many of her friends and relatives. They came to the party, they came to her birthday party. They gave her beautiful gifts বা she got. এবার আমরা পয়েন্ট এখানে চলে আসতে পারছি। তাহলে আমরা we have a scope here to
ডেভেলপ দ্য স্টোরি। অনেকটা বাড়াতে পারছি কিন্তু এখানে, অনেক কল্পনা শক্তি, অনেকভাবে অনেকেই শুরু করতে পারে। তো এবার আমরা যদি ওইটা শুরু করি, তাহলে she got many gifts on her birthday. এবার her uncle gives money to buy toys। এখানেও আমরা একটা বলতে পারি যে but her uncle did not give her any toy, any gift বলতে পারি। her uncle did not give her any gift, he gave her some money বলেছে। এবার আমরা বুঝতে পারি যে কতটা দিতে পারে, 100 rupees or 200 rupees এরকম একটা দিতে পারি, সাম মানি দিতে পারি, আমরা উল্লেখ করে দিতে পারি। তাহলে her uncle did not give her any money, any gift, he gave her 200 rupees and asked her to buy her favorite toys, বা her uncle gave her 200 rupees to buy her favorite toy. The next day রিমি, এই যে আমি রিমি নাম দিয়েছি, তাহলে পরে সি কখনো ব্যবহার করতে পারি, কখনো রিমি ব্যবহার করতে পারি, তাহলে গল্পটা অনেক বেশি জীবন্ত মনে হয়, আমাদের কাছের মনে হয়। তাহলে রিমি went to market, why এখানে বলতে হবে went to market, went to the nearby market, কারণ একটা বাচ্চা মেয়ে, এবং এখানে তোমাকে কিন্তু কল্পনা করে নিতে হবে সে একা গেছে, সঙ্গে বড়রা থাকলে বাধা দিতে পারে, নাও কিনতে দিতে পারে, বা এরকম হতে পারে, বা তার যে ফিলিংসটা সেটা প্রভাবিত হতে পারে ওই বড়দের দ্বারা। সুতরাং আমরা কিন্তু এরকম ভাবে ভাবতে পারি। আর তাহলে একটা বাচ্চা মেয়ে বাজারে যাচ্ছে, মানে বাজারটা কাছেই ছিল, এরকম ভাবে এই ব্যাপারগুলো কিন্তু আমরা ডেভেলপ করে ফেলতে পারি। তাহলে the next day রিমি went to the nearby market, why? To buy her favorite toys with the money. কিন্তু কি হলো, there ওই মার্কেট প্লেসে there she finds আছে, তাহলে আমার find এর সেকেন্ড ফর্ম জানো তো কি? finded? no, found, 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 found. There she found a little boy begging with his mother. এখানে একটা তাদের যে বিবর্ণ চেহারা একটা ঢোকাতে পারো মাঝখানে। both of them looked very pale and hungry, both of them looked very pale and hungry, pale মানে বিবর্ণ, খাইনি তো, ফ্যাকাশে হয়ে আছে, and hungry. little Remy feels sad, তাহলে এখানে feels থেকে feel এর আমাদের ফার্স্ট ফর্ম হচ্ছে felt। the little girl felt sad for them, little Remy felt sad for the boy and his mother, buys food for them, এখানেও আমরা দিতে পারি যে সে একটা ফুড স্টলে গেল, সেখান থেকে কিনে আনলো, দিল। হ্যাঁ, she went to a food stall and bought food for them. Okay, তাহলে she went to a food stall and bought food for them with all her money. ওই যে she spent all the money for them, এটা আলাদা সেন্টেন্সও করতে পারি। তাহলে she went to a food stall and bought food for them, she spent, এই যে আরেকটা বাই থেকে bought, এই এটা কিন্তু আমাদের এই ভার্বগুলোর পাস্ট ফর্ম, আমরা একটা লিস্ট করে ফেলবো, কিন্তু এটা খুব জরুরি, শুধু কিন্তু ইডি যোগ হয় না, কেন দেখো আমরা কতগুলো পেয়ে গেলাম এখনই। তাহলে she spent all the money for them. এবার অন রিটার্ন, তুই অনেক ভাবে অন রিটার্ন রেখে দিতে পারো, এরকম
ভাবে, ওই যে ওখানে আপন হার রিটার্ন, আপন হিজ রিটার্ন এরকম ছিল, এটা রাখা যায়। বা আমরা বলতে পারি দেন রিমি রিটার্ন হোম, অথবা অন হার রিটার্ন হার আঙ্কেল asked about the toy। এখানে তোমার একটা কিন্তু কনভারসেশনের জায়গা তুমি পাচ্ছ, দেখো ভেবে। আমি যদি বলি অন রিটার্ন বা when রিমি returned home her uncle said to her where is your toy রিমি, where is your toy। আচ্ছা না, তাহলে আমরা কনভারসেশন ব্যবহার করলে গল্পটা অনেক ভালো হয়, কোয়ালিটিটা বেড়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে একটা স্কোপ কিন্তু আমাদের আছে। কিন্তু যারা না পারবে আমরা সরাসরি লিখতে পারি অন রিটার্ন হার আঙ্কেল আস্কস, আমরা যেটা আছে সিম্পল পাস্ট টেন্স করে যাবো, শুধু ভার্বগুলোকে পাস্ট ফর্ম বসিয়ে আমরা করতে পারি, সেটা কিন্তু করা সম্ভব। যাদের রাইটিং এ একটু ভীতি আছে, একটু দুর্বলতা রয়েছে, তারা প্রাথমিকভাবে এগুলো করবে, পরে এটাকে আরো বেটার করার চেষ্টা করতে হবে। তাহলে অন রিটার্ন হার আঙ্কেল আস্কড অ্যাবাউট দ্য টয় এভাবে ছেড়ে দিতে পারে কেউ। আবার হোয়েন রিমি রিটার্ন হোম হার আঙ্কেল সেড টু হার হোয়ার ইজ ইয়োর টয়। এবার বলছে বট জয় ইনস্টেড অফ টয়। আমি বলেছিলাম যে যখন আমরা কনভারসেশন করব কনটেক্সটটা বুঝতে হবে। তাহলে ও এবার কি বলছে, বট জয়। এবার ওর উত্তরটা কি হবে, আমি জয় কিনেছি। জাস্ট কমপ্লিটেড অ্যাকশন, বাজার থেকে এই মাত্র ফিরেছে এবং কিনে ফেরার কথা। সো জাস্ট কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ বট। তোর আনসারে এখানে অবশ্যই শুধু এরকম ভাবে দিলে হবে না, এবার কি হবে, I have bought joy instead of toy, uncle. বা uncle, I have bought joy instead of toy. Replies the girl আছে, আমরা কি করব, replied হয়ে যাবে, replied the girl। এখানে একটা শেষ আছে, কিন্তু আমরা যদি এটাকে আরেকটু লেন্থি করতে পারি, আরেকটু লং করতে পারি, তার ফলে কি হবে, এই গল্পটা শুনে কি হবে, আঙ্কেলের খুব ভালো লাগবে, তাই না? শুধু রিমি যে কাজটা করেছে তার জন্য তার গর্ববোধ হবে। The uncle, her uncle felt proud of her, and he was very happy। তাহলে আমরা এইভাবে গল্পটা শেষ করতে পারি। এখানে টাইটেল কি হতে পারে, আর মরালি বা কি হতে পারে। আমরা এখানে এই যে দেওয়ার মধ্যে একটা আনন্দ, না, সেইটা পেয়েছি এই গল্পের মেসেজ হিসেবে, দ্য জয় অফ গিভিং। এই বিষয়টা আমরা মরালে আনতে পারি, টাইটেলেও নেওয়া যেতে পারে। তাহলে আমাদের কিন্তু অন্যভাবে ভাবতে হবে। তোমরা ভাবো দেখি, আমরা পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু এবার এই গল্পটা কিন্তু তোমাদেরই লিখতে হবে। আমি আর একটা দুটো গল্প এরকম ওরালি ডিসকাস করে দেব, তোমরা নিজেরা লিখবে এবং প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস।